শুভেন্দু অধিকারী, কারণ সে নিজে স্বীকার করেছে তার মা বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে পশ্চিমবঙ্গে এসেছিল। তাহলে শুভেন্দু অধিকারী যদি রোহিঙ্গা হয় আর সেই রোহিঙ্গা যদি অন্য কাউকে রোহিঙ্গা বলে তাহলে কেমন লাগে বলুন তো? কুকুর কুকুরকে যেমন কুকুর বলে তেমন রোহিঙ্গাকে বলে রোহিঙ্গাই লাগে। আমরা আন্দোলন করছি এই পশ্চিমবঙ্গের বৈধ ভোটারকে নির্বাচন কমিশন বিজেপির দালালি করে যেইভাবে নাম কেটে বাদ দিয়েছে, যতদিন না পর্যন্ত নামকে তোলা হচ্ছে তবে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ঈদের পরে আমাদের মহা আন্দোলন শুরু হবে, মরণ বাঁচন লড়াই আন্দোলন হবে ইনশাল্লাহ। শুভেন্দু অধিকারী যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং তারা আগে থেকেই এই চক্রান্ত শুরু করে দিয়েছে, এই বেশিরভাগ মুসলিম ভোটারদেরকে তাদের ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিয়ে তারা সহজেই তারা মসনদে আসতে চায় পশ্চিমবাংলা। আমরা কেন এসেছি এটা ভারতবর্ষের সকলেই জানে। এখন এসআইআর প্রক্রিয়া চলছে। আপনারা জানেন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এনআরসি শুরু করে দিয়েছে। আমরা আগেও বুঝতে পেরেছিলাম যে এনআরসি এইভাবেই করবে, তার প্রথম ধাপ শুরু হয়েছে। কিন্তু ইলেকশন কমিশন প্রথমে বলল যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের ম্যাপিংয়ের মাধ্যমে তাদের নামটা 2026 সালের সংশোধনীয় ভোটার লিস্টে নাম এসে যাবে। কিন্তু আমরা দেখতে পেলাম ইলেকশন কমিশন তারা টোটালটা নাগরিকদের সঙ্গে, বৈধ ভোটারদের সঙ্গে তারা ছেলেখেলা করছে, তামাশা করছে। তারা বাঙালিকে ডি ভোটার বানিয়ে তারা পশ্চিম বাংলার মসনদে আসীন হতে চায়। আপনাদের চ্যানেলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা বলে রাখতে চাই যে আগামী দিনে যদি এই 60 লক্ষ ডি ভোটার করে দেওয়া হয় বা এই 60 লক্ষ মানুষকে যদি তাদের বৈধ ভোটার ছিনিয়ে নিয়ে তাদেরকে অন্ধকারে রেখে ভোট ঘোষণা করা হয়, তাহলে এই ঈদের জন্য আমরা বড় ধরনের আন্দোলনে নামতে পারছি না। আপনারা জানেন যে আমাদের পাক পবিত্র মাহে রমজান চলছে, এই জন্য তারা সব সময় বেছে নেয় মাহে রমজান মাসকে, যাতে আমরা আন্দোলন করতে না পারি। তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ঈদের পরে আমাদের মহা আন্দোলন শুরু হবে, মরণ বাঁচন লড়াই আন্দোলন হবে ইনশাল্লাহ। এই যে 60,000 বিচারাধীনে রেখেছে ভোটারকে, এদেরকে বাদ দিয়ে কি ভোট শুরু হয়ে যাবে? তাদের যে চক্রান্ত, সেই চক্রান্ত সকলের মুখে একই কথা শোনা যাচ্ছে যে তারা এই 60 লক্ষ মানুষদেরকে যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে তাদেরকে অন্ধকারে রেখে ভোট ঘোষণা করে দিবে। কিন্তু আমরা এই 60 লক্ষ মানুষ শুধু নয়, গোটা পশ্চিমবাংলার হিন্দু, মুসলিম, শিখ, ইসাইকে নিয়ে ঈদের পরে আমাদের জোরদার আন্দোলন হবে। যতক্ষণ না পর্যন্ত এই 60 লক্ষ মানুষদেরকে ভোটার লিস্টে না নিয়ে আসা হয় ততক্ষণ পর্যন্ত ভোট প্রক্রিয়া পশ্চিমবাংলায় করতে দেওয়া হবে না। শুভেন্দু অধিকারী বলতে বেশিরভাগ মুসলমান, কে বাঁচাবে এতে? শুভেন্দু অধিকারী যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং তারা আগে থেকেই এই চক্রান্ত শুরু করে দিয়েছে, এই বেশিরভাগ মুসলিম ভোটারদেরকে তাদের ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিয়ে তারা সহজেই তারা মসনদে আসতে চায় পশ্চিম বাংলার, এ স্বপ্ন রয়ে যাবে ইনশাল্লাহ। আদম ভাই, আপনারা কি রোহিঙ্গাদের জন্য যে আন্দোলন করছেন আজকে? হ্যাঁ, রোহিঙ্গা তো শুভেন্দু অধিকারী, কারণ সে নিজে স্বীকার করেছে তার মা বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে পশ্চিমবঙ্গে এসেছিল। তাহলে শুভেন্দু অধিকারী যদি রোহিঙ্গা হয় আর সেই রোহিঙ্গা যদি অন্য কাউকে রোহিঙ্গা বলে তাহলে কেমন লাগে বলুন তো? কুকুর কুকুরকে যেমন কুকুর বলে তেমন রোহিঙ্গাকে বলে রোহিঙ্গাই লাগে। আমরা আন্দোলন করছি এই পশ্চিমবঙ্গের বৈধ ভোটারকে নির্বাচন কমিশন বিজেপির দালালি করে যেইভাবে নাম কেটে বাদ দিয়েছে, যতদিন না পর্যন্ত নামকে তোলা হচ্ছে ততদিন পর্যন্ত এখানে ভোট হবে না। আর যদি মনে করে ভোট হবে বা ভোট করাবো, তাহলে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার, আপনি কিছু বছর আগের ভিডিও খুলে দেখুন, বিজেপির নেতাকে যেরকম লাথি মেরে কচুবাগানে ফেলা হয়েছিল, আপনার অবস্থাটা তেমন হবে। বেশিরভাগ মুসলমানদের নাম, এটা কি বিজেপির চক্রান্ত? অবশ্যই বিজেপি এবং আরএসএসের চক্রান্ত। তাদের যোগ সাজসভাবে এবং নির্বাচন কমিশনের সহযোগিতায় এবং বিজেপির মদতে
এই পশ্চিমবঙ্গের একটা কমিউনিটিকে টার্গেট করা হয়েছে এবং সংখ্যালঘুদের এবং বাঙালিকে ধ্বংস করার একটা চক্রান্ত চালানো হচ্ছে। তাই বাংলাকে যারা ধ্বংস করতে চায় তারা জেনে রাখুক 2019-এ তারা ধ্বংস হয়েছিল, 2024-এ ধ্বংস হয়েছে, 2026-এ তাদেরকে কচু বাগানে লাথি মেরে ফেলে দেওয়া হবে, যেইভাবে তাদের বিজেপির নেতাকে ফেলে দেওয়া হয়েছিল। এখন সে আবার টপকে অন্য রাজনীতি দলে চলে এসেছে। মমতা ব্যানার্জি ইলেকশন কমিশন অফিসে ধর্ণা দিচ্ছেন না, অথচ ধর্মতলায় ধর্ণা দিচ্ছে, কী বলবো? অ্যাকচুয়ালি এটা দ্বিচারিতা, আর এই দ্বিচারিতার শিকার হয়েছে বিজেপির মাধ্যম দিয়ে মাননীয়া এবং বিজেপি এটা তলে তলে সম্পূর্ণ যোগসাজশ। এটা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষের মানুষকে আর বুঝতে বাকি নেই। দরকার ছিল এই মুহূর্তে সমস্ত ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, এনজিও সংগঠন, সমস্ত রাজনৈতিক সংগঠন, সমস্ত মানুষদেরকে নিয়ে এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির সামনে সারিতে দাঁড়িয়ে আন্দোলন করার দরকার ছিল। সেখানে না করে মমতা ব্যানার্জি সে নিজেকে বাঁচানোর জন্য এই আন্দোলনটা করছে, এই ধর্ণা মঞ্চ করছে। বাংলার মানুষকে বাঁচানোর জন্য তিনি এই ধর্ণা মঞ্চ করছে না, তিনি সিবিআই থেকে, এনআই থেকে, ইডি থেকে, সমস্ত এজেন্সি থেকে নিজে আর নিজের ভাইপোকে বাঁচানোর জন্য ধর্ণা মঞ্চ করছে।